আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 11 নম্বর ক্লাস। এর আগে আমরা 10টা ক্লাস শেষ করেছি। যারা আগের ক্লাসগুলো মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, কারণ প্রথম থেকে না দেখলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না। তো আজকে আমরা শিখব দ্যাট ইজ দিয়ে কিভাবে আমাদের সেন্টেন্স মেক হতে হয়। আমরা ছোট ছোট অনেক কথা বাড়িতে বলি, যে এটা আমার বই, এটা আমার কলম, এটা আমার মোবাইল, এটা আমার চেয়ার, এটা আমার টেবিল, এই ধরনের অনেক কথা আমরা বলি। তো এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি সেটা আজকে আমরা শিখব। দেখেন, আমরা কিন্তু যখন বাংলাতে কথা বলেছি বা বাংলাতে কথা বলা শিখেছি, তখন কিন্তু এই ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমরা কথা বলা শুরু করেছি। তারপরে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আস্তে আস্তে বুঝতে পেরেছি এবং আস্তে আস্তে শুনে শুনে আমরা শিখে ফেলেছি। ঠিক আছে? তো ঠিক সেইভাবে আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। একেবারে ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে। এরপরে আপনি বড় বড় সেন্টেন্স এমনিতেই মেক করতে পারবেন এবং অটোমেটিক্যালি কথা বলতে পারবেন। তো চলুন আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের সদস্য হননি, অর্থাৎ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে সাথে লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। দেখেন, আমরা তাহলে শিখব দ্যাট ইজ দিয়ে কিভাবে আমাদের সেন্টেন্স মেক করতে হয়। তো দ্যাট ইজ মানে হচ্ছে ওইটা, মানে কোনো একটা নির্দিষ্ট বস্তুকে বা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে যদি আমরা বলতে চাই যে ওইটা তোমার, ওইটা আমার, ওইটা তাদের, ঠিক আছে, একটু নির্দিষ্ট করে বলতে চাই, তখন আমাদের দ্যাট ইজ দিয়ে বলতে হয়। ঠিক আছে? এই দ্যাট ইজ এর পরে আমাদের কি করতে হবে? মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস, এর যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যার সম্পর্কে বলতে চাইবো এখান থেকে তাকে নিতে হবে। ঠিক আছে? এইগুলোকে বেসিক্যালি আমরা প্রোনাউন হিসাবে সকলেই জানি। এরপর আমাদের কি করতে হবে? একটা নাউন নিতে হবে। তাহলে আমাদের সেন্টেন্স গঠনটা হয়ে যাবে। আবার একটু দেখি, প্রথমে দ্যাট ইজ, তারপরে এই প্রোনাউন থেকে যে কোনো একটাকে নিব, তারপরে আমাদের একটা নাউন বসাতে হবে, অর্থাৎ কোনো একটা জিনিসের নাম আমাদের বসাতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। তো চলুন আমরা সেন্টেন্স দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হব। এখানে দেখেন, দ্যাট ইজ মাই পেন। এই যে দ্যাট ইজ মাই পেন, ওইটা আমার কলম, ওইটা আমার কলম। এই দ্যাট ইজ মানে হচ্ছে ওইটা, আর মাই পেন মানে হচ্ছে আমার কলম। তাহলে দ্যাট ইজ মাই পেন মানে হচ্ছে আমার কলম। এখন এইভাবে করে আপনি অনেক সেন্টেন্স গঠন করতে পারবেন। যেমন দ্যাট ইজ আওয়ার পেন, ওইটা আমাদের কলম, ওইটা আমাদের কলম। দ্যাট ইজ ইয়োর পেন, ওইটা তোমার কলম। দ্যাট ইজ ইয়োর পেন, ওইটা তোমাদের কলম। দ্যাট ইজ দেয়ার পেন, ওইটা তাদের কলম। দ্যাট ইজ হিজ পেন, ওইটা তার কলম। দ্যাট ইজ হার পেন, ওইটা তার কলম। দ্যাট ইজ ইটস পেন, ওইটা ইহার কলম। এইভাবে করে আপনি এগুলোকে একেবারে মাথায় সেট করে ফেলবেন। সেট করার পরে আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে রেড মার্ক করা পেন, অর্থাৎ নাউনটাকে পরিবর্তন করে অন্য একটা নাউনকে ব্যবহার করে আপনি হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন। যেমন এইখানে পেনের পরিবর্তে আপনি বইকে বসান, অর্থাৎ আপনি বলেন যে ওইটা আমার বই। এর ইংলিশ কি হবে? দ্যাট ইজ মাই বুক। এরপরে বলেন যে ওইটা আমাদের বই, তাহলে কিভাবে বলবেন? দ্যাট ইজ আওয়ার বুক। এখানে বুককে বসাই দিবেন। তো আশা করি এইভাবে আপনারা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। আমি দেখেন এখানে অনেকগুলো ভোকাবুলারিজ দিয়ে দিয়েছি, এইগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। তো আজকের ক্লাসটা ছিল এতটুকুই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।